হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেটি এডুকেশন চ্যানেল। আমি তোমাদের সাথে রয়েছি কোয়েল। তো ফাইনালি কিন্তু তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে 12ই জুলাই হচ্ছে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো এই ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের যে প্রকাশিত হবে, এরপর তোমাদের যদি নাম আসে তো তোমরা কি করবে এই নিয়ে ডিটেলসে জানাবো, কলেজের ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, ইনফরমেটিভ মনে হলে প্লিজ শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই ভাবছো যে কলেজের ফার্স্ট মেরিট লিস্টে যখন নাম আসবে তাহলে কি করব, আর যদি তোমাদের ফার্স্ট প্রেফারেন্স কলেজে থাকা অর্থাৎ তোমাদের সবথেকে নিজেদের পছন্দের কলেজে যদি নাম না আসে তাহলে কি করবে। তো ফার্স্টে আমি তোমাদের এক্ষেত্রে বলে দিই যে তোমাদের যদি ফার্স্ট প্রেফারেন্স কলেজ যেটা তোমরা রেখেছো সেখানে যদি নাম আসে তাহলে তোমরা সঙ্গে সঙ্গে অ্যাডমিশন হয়ে যেতে পারো, কারণ ফার্স্ট প্রেফারেন্স কলেজে কিন্তু অ্যাডমিশন হয়ে যাওয়ার পর তোমাদের সেটা চেঞ্জ করা যাবে না, অর্থাৎ অটো আপগ্রেডেশন করা যাবে না। কিন্তু তোমরা যদি থার্ড, ফোর্থ, ফিফথ, সেকেন্ড এই কলেজগুলি যে নাম প্রেফারেন্সে রেখেছো সেখানে যদি ফার্স্টেই তোমরা চান্স পেয়ে যাও সেখানে তোমরা অ্যাডমিশন হয়ে যাও, কারণ পরবর্তী ক্ষেত্রে কিন্তু তোমরা অটো আপগ্রেডেশন করতে পারবে, অর্থাৎ নিজেদের কলেজ কিন্তু মপ আপ রাউন্ডে অর্থাৎ সেকেন্ড ফেজ যখন হবে তখন কিন্তু তোমাদের নাম থাকলে তোমরা নিজেদের কলেজ চেঞ্জ করতে পারবে। এই যে তোমাদের অ্যালটমেন্ট দেখাবে এবং অ্যালটমেন্টে গিয়ে তোমরা টেক অ্যাডমিশনে যাবে, টেক অ্যাডমিশনে গিয়ে তোমরা অ্যাডমিশন হতে পারবে এবং যখনই তোমরা অ্যাডমিশন হতে যাবে তখনই এখানে কিন্তু তোমাদের টোটাল কোর্স ফিস কত লাগবে সেই কোর্স ফিসটা তোমাদের এখানে দেখাবে, এবং অ্যাডমিশন ফিস যেটা লাগবে হয়তো 3000, 4000, 5000 যে অ্যাডমিশন ফিস সেটাও দেখাবে, সেটা এখানে টেক অ্যাডমিশন করবে এবং টেক অ্যাডমিশন করার পর এখানে ফিস পেমেন্টের অপশান দেবে এবং ফিস পেমেন্টের অপশানে গিয়ে তোমরা কিভাবে ফিসটাকে পেমেন্ট করতে চাও সেই অপশানটা চুজ করবে। তো চুজ করার পর তোমাদের ফিস পেমেন্টটা করে দিলে প্রসিড টু পেমেন্ট এই যে এই অপশানটা ক্লিক করলেই কিন্তু তোমরা এখানে পুরোপুরি পেমেন্ট হয়ে যাবে। এই ব্যাপারটা যদি ডিটেলসে তোমরা আরও জানতে চাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো। একে চিন্তা করছো যে ফার্স্ট রাউন্ডে যদি নাম না আসে অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে যদি নাম না আসে তাহলে কবে আবার সেকেন্ড ফেজ হবে অর্থাৎ মপ আপ রাউন্ড হবে। তো এই নিয়ে নিশ্চিন্তে থাকো, সূত্রে খবর যেটা পাওয়া যাচ্ছে যে ফার্স্ট মেরিট লিস্টে প্রত্যেকের নাম আসবে নিজেদের প্রেফারেন্সের যে কোনো কলেজগুলো, অনেকগুলো কলেজ তো তোমরা প্রেফারেন্সে দিয়ে রেখেছো, যে কোনো একটা কলেজের নাম আসবেই এরকমটা জানা যাচ্ছে, তাই নিয়ে নিশ্চিন্তে থাকো। তো সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে তোমরা অ্যাডমিশন নিয়ে নিলে পোর্টালে, এই অ্যাডমিশন নেওয়ার পর তোমাদের কি করতে হবে, এই অ্যাডমিশন নেওয়ার পর পেমেন্ট কমপ্লিট করে দেওয়ার পর তোমাদের কিন্তু কলেজে ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং এই ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমাদের কলেজে যেতে হবে। তোমাদের কলেজে কী কী ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য এটা নিয়ে ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের ডিটেলসে জানিয়ে দেবো যে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে। কবে থেকে ক্লাস শুরু হবে, তোমাদের কলেজে 7ই আগস্ট থেকে ক্লাস শুরু হয়ে যাবে। কি কোয়েশ্চেন করতে পারে এই ডকুমেন্টস ভেরিফিকেশন কখন হবে, তো যখন কলেজ তোমাদের জানাবে এর জন্য অফিসিয়ালি ওয়েবসাইটে চোখ রাখতে হবে, অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু ডেট দিয়ে দেবে, আর যখনই ডেট দিয়ে দেবে আমরা তোমাদের জানিয়ে দেবো, অথবা তোমরা নিজেরাও অফিসিয়ালি ওয়েবসাইটে চেক করে নিতে পারো। এরপর শুরু হবে সেকেন্ড ফেজ অর্থাৎ মপ আপ রাউন্ড, তো সেই ডেটটা পাবলিশ হলে আমি তোমাদের জানিয়ে দেবো। এছাড়াও তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও।